Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. আজকে আমরা মেইনলি আরেকটি ওয়েব অ্যাপ্লিকেশন ভার্নাবিলিটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নো এসকিউএল ইনজেকশন, যেটা মেইনলি এসকিউএল ইনজেকশনের মতনই বাট একটু ডিফারেন্ট। সো এর আগে আমাদের জানতে হবে যে নো এসকিউএলটা এক্স্যাক্টলি কি, এটার সাথে একটু ফ্যামিলিয়ার হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যেমন আমরা এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে এসকিউএল কোয়েরির সাথে ফ্যামিলিয়ার হয়েছি, ঠিক তেমনি আপনাকে নো এসকিউএল কোয়েরির সাথেও ফ্যামিলিয়ার হতে হবে। এই জন্য আপনারা W3 স্কুলস থেকে মঙ্গোডিবি বা দিস কাইন্ড অফ এসকিউএল নো এসকিউএল যে কোয়েরিগুলো এগুলো দেখে নেবেন। তো নো এসকিউএল ডেটাবেসগুলো হচ্ছে এমন একটি ডেটাবেস যেখানে মূলত ইনফরমেশন স্টোর করার ক্ষেত্রে কোনো ধরনের নির্দিষ্ট স্কিমা বা ফিক্স স্ট্রাকচারের প্রয়োজন হয় না। তো যেমন আমাদের এসকিউএল ডেটাবেসের ক্ষেত্রে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল কিন্তু নির্দিষ্ট একটা স্ট্রাকচার এর প্রয়োজন হয়। এরা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে কিন্তু আপনার ডেটাগুলো স্টোর করে, যেমন ইনফরমেশন স্কিমা থেকে শুরু করে বিভিন্ন কলামস, টেবিলস, এগুলো কিন্তু একটি স্ট্রাকচারে সাজানো থাকে। কিন্তু নো এসকিউএল এর ক্ষেত্রে এরকম স্ট্রাকচারের কোনো ধরনের দরকার হয় না। কাইন্ড অফ জেসন ফাইলের মতো আপনার ডেটাগুলো স্টোর করা হয় বিভিন্ন কোয়েরি দিয়ে। তো এই জন্য নো এসকিউএল যে ডেটাবেস, এটাকে বলা হয়েছে স্কিমাহীন নামেও অনেক সময় বলে থাকে। যেমন মঙ্গোডিবি, কচডিবি, এই ধরনের ডেটাবেজেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইনজেকশন অ্যাটাক ঘটে। যেমন এই অ্যাটাকগুলোকে বলা হয় হচ্ছে নো এসকিউএল ইনজেকশন। নো এসকিউএল ইনজেকশনের মাধ্যমে মূলত অ্যাটাকাররা একটি ডেটাবেজে আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারে এবং ডেটা কিন্তু চাইলে পরিবর্তন করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে, যেমনটা আমরা এসকিউএল এর ক্ষেত্রে দেখেছি। তো নো এসকিউএলে মূলত হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের, অলরেডি বললাম যে আপনার ডিবি ইউজ করা হয়। এর মধ্যে একটা হচ্ছে মঙ্গোডিবি, খুবই ইউজ করা হয়। যেমন যারা মান স্ট্যাক ডেভেলপার, তাদের জন্য কিন্তু মঙ্গোডিবি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই পপুলার হচ্ছে এখন মঙ্গোডিবি, যেটা নো এসকিউএল এখন। তবে এই মঙ্গোডিবিতে কিন্তু নো এসকিউএল ইনজেকশন হয়ে থাকে। এখন মঙ্গোডিবির যদি কোয়েরি দেখেন আপনারা, আমরা যদি এসকিউএল কোয়েরির সাথে একটু ফ্যামিলিয়ার হয়ে থাকি, তাহলে মঙ্গোডিবির কোয়েরিটাও আমরা বুঝতে পারবো। যেমন db.users find, মানে এখানে ডাটাবেস থেকে একটা ইউজার ফাইন্ড করতেছে, যেটা ইউজার নেম ইউজার ইনপুট ইউজার নেম, মানে এখানে আপনার ইউজার নেম যা দিবে তাই, আর পাসওয়ার্ড ফিল্ডে পাসওয়ার্ড যা দিবে তাই, এটা এইভাবে স্টোর হবে। ওকে, তো এইভাবে যখন আপনি কোয়েরি চালাবেন, তখন ধরেন আপনি ডেটাবেস থেকে সানির নামক একটা ইউজার, তার পাসওয়ার্ড যদি আপনি পাসওয়ার্ড দেন, তাহলে আপনাকে কি করবে, লগ ইন করতে দিবে। মেইনলি আপনি যখন একটা অ্যাডমিন প্যানেলে লগ ইন হন বা লগ ইন প্যানেলে লগ ইন হন, তখন মঙ্গোডিবির ব্যাকএন্ডে কিন্তু এই স্ট্রাকচারটাই কাজ করে, যে ডিবি ইউজার্স ফাইন্ড, ইউজার নেম সে খুঁজে, সে ক্ষেত্রে যে ইউজার নেম সে পাবে ওটাতেই সে আপনাকে লগ ইন করাই দিবে, পাসওয়ার্ড দিলে ওই পাসওয়ার্ডে লগ ইন করাই দিবে। তো মূলত এই কোয়েরিটি মঙ্গোডিবি ডেটাবেসে ইউজারের ইনফরমেশন খোঁজার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটা আমি অলরেডি বললাম, যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট হিসেবে থাকে এবং ডেটাবেজে এই ভ্যালুর ভিত্তিতে মিল থাকা কোনো ডকুমেন্ট খুঁজে পেলে সেই ডকুমেন্টটি রিটার্ন করে। অর্থাৎ আপনি ডেটাবেজে যদি সানিন ইউজার এবং পাসওয়ার্ড যদি সানিনের পাওয়া যায়, তাহলে আপনাকে ওই ডকুমেন্টটা রিটার্ন করবে। অ্যান্ড ডকুমেন্ট যেহেতু রিটার্ন করছে, সেহেতু আপনি কিন্তু ওটার একটা আউটপুট হিসেবে আপনার ওয়েবে বা ওয়েব ব্রাউজারে ইন্টারফেস পেয়ে যান। লাইক ধরেন আপনি লগ ইন করতে পারলেন। ওকে, এটা ব্যাক এন্ডের জাস্ট একটু কাহিনীটা এখানে বলছে। তো এরপর আসি যে যদি নো এসকিউএল ইনজেকশন করা লাগে আমাদের, সেই ক্ষেত্রে কি করে থাকি আমরা। মূলত এখন আমরা নো এসকিউএল ইনজেকশনের বেসিক লেভেলটা দেখব, যেটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস কিভাবে করে ফেলতে পারি। লাইক আমরা এর আগে যেমন এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে চিট কোয়েরিজ দিয়ে লগ ইন করে ফেলছি, ঠিক তেমনই নো এসকিউএলও কিন্তু কিছু চিট কোয়েরিজ আছে যেগুলোর মাধ্যমে আমরা লগ ইন করে থাকি। তো একটু পরে আমরা বলতেছি যে
এখন নো স্কেল আক্রমণের ক্ষেত্রে দেখা যায় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় এনই নাল এটা ইউজ করে থাকে, যেটা হচ্ছে নট ইকুয়াল একটা অপারেটর। মানে আপনার, আমি যদি নোটপ্যাড ওপেন করি, এনই হচ্ছে নট ইকুয়াল একটা অপারেটর, মানে সমান না। তো এটা একটু পরে আমরা দেখব। অর্থাৎ এখন যদি আপনার ধরেন, আমরা একটু আগে যে নো এসকিউএল একটা কোয়েরি দেখলাম ইউজার্স ফাইন্ডের, সেই কোয়েরির ক্ষেত্রে কি হয় যে db.users.find এখানে ইউজার নেম হিসেবে যদি নাল দিয়ে দেয় নট ইকুয়াল, আর পাসওয়ার্ড হিসেবে যদি নাল দিয়ে দেয়, তাহলে আপনার কি করবে, এটা ডেটাবেজে গিয়ে মূলত নাল নাল তো সাধারণত কোনো ইউজার হয় না, বাট তাও আমরা গিট দিয়ে দেখবো যে নাল ইউজার নামে আপনার সে ইউজার খুঁজতে থাকবে যে ইউজার নেম নাল এর সমান কেউ আছে কিনা। নো, কোনো কিছু দেয় নাই নালের সমান। হ্যাঁ, আর পাসওয়ার্ড নাল অথবা এক দিলেন, যেটাই হোক, এর সমান কিছু আছে কিনা গিয়ে সে খুঁজে। যদি এমন কোনো ডকুমেন্ট সে পায়, লাইক ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালু যদি নাল না হয়, তাহলে কোয়েরিটি সেই ডকুমেন্টটাকে রিটার্ন করবে। অর্থাৎ এখানে কি বোঝাইছে, সেটা হচ্ছে যে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড নাল দিলেন, নাল বাদে যা থাকবে এটা আপনাকে রিটার্ন করবে। অর্থাৎ আপনি ইউজার নেম হিসেবে নাল দিলেন, পাসওয়ার্ড হিসেবে নাল দিলেন, এখন নাল সে ইউজার নেম পাসওয়ার্ড পায় নাই ডেটাবেজে গিয়ে, ফলে সে অন্য ধরেন নাল বাদে যেটা পাবে ওটাকে আপনাকে রিটার্ন করে দেবে আর কি। মেইনলি এখানে এনি হচ্ছে নট ইকুয়াল, যেটা আমি অলরেডি বললাম, যেটা মেইনলি ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে পাসওয়ার্ডের ক্ষেত্রে, এই অপারেটরটা ইউজ করা হয়। আরেকটা হচ্ছে যে ইউজার নেমের ক্ষেত্রে যেটা অনেক বেশি ইউজ করা হয়, যেটা হচ্ছে রেজেক্স অপারেটর, রেগুলার এক্সপ্রেশনস অপারেটর বলা হয়, যা মূলত বিভিন্ন ধরনের টেক্সট ফাইল খোঁজার জন্য ব্যবহৃত হয়। যেমন ডিবি ইউজার্স ফাইন্ড, ইউজার নেমের এখানে আপনি রেজেক্স জন যদি দেন, তাহলে সে জন নামে কতগুলো ইউজার আছে সবগুলোকে খুঁজে বের করবে। আবার জনের আগে যদি একটা আপনার এই যে কি বলি যে আমরা এই চিহ্ন যদি দেন, আমি তো ভুলে গেছি, সরি, বেস টাইপের আর কি, ধরেন জন, এই চিহ্ন যদি দেন, তাহলে সে প্রথমে খুঁজবে যে জন নামে কার কার ইউজার নেমে জন ফার্স্ট আছে, এগুলো কি খুঁজে বের করবে মেইনলি। ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম যে কিভাবে মেইনলি নো স্কেলের কুইরিগুলো কাজ করে, বিশেষ করে নাল ভ্যালুগুলো কিভাবে কাজ করে। আমি যদি নাল ভ্যালু একটা দেই, সে নাল ভ্যালু যদি না পাই, সে নাল ভ্যালু বাদে অন্য একটা ভ্যালু কিন্তু আমাকে রিটার্ন করতেছে। ঠিক আছে, তো এটার স্ট্রাকচার আমরা একটু দেখে নিই। যেমন এখানে দেখেন ইউজার ফাইন্ড, মানে আপনার ওই কোয়েরিটাই মেইনলি ডিবি ইউজার ফাইন্ড কোয়েরি, ইউজার নেম হিসেবে জন স্মিথ দিয়েছে, আর পাসওয়ার্ড হিসেবে এনই মানে নট ইকুয়াল দিয়ে 1 দিয়েছে। তো এখন প্রশ্ন হলো, যদি নট ইকুয়াল দিয়ে 1 দেওয়া হয়, মানে এখানে বোঝাচ্ছে যে জন নামে একটা ইউজার খুঁজবা, জন স্মিথ নামে, এবং পাসওয়ার্ড হবে 1। তো সে কি করবে, পাসওয়ার্ড নট ইকুয়াল এখানে যেহেতু বলে দিছে, যে পাসওয়ার্ড এক বাদে বাকিগুলা খুঁজে আপনাকে দেবে, মানে এক বাদে যা আছে তা আপনাকে দিবে। বা এক মানে নট ইকুয়াল 1 মানে এখানে এক ছাড়া, ওকে, মানে এখানে একটা বাদ যাবে। তো আমরা প্রথমেই দেখব যে কিভাবে আমরা নো এসকিউএল ইনজেকশন ডিটেক্ট করব, এই ল্যাবটা দেখব। তো আগে তো আমাদের ডিটেক্ট করতে হবে, তাই না? যেমন আমরা এসকিউএল ইনজেকশন করার ক্ষেত্রে গিয়ে আমরা এসকিউএল ইনজেকশন আগে ডিটেক্ট করি, ঠিক তেমনি আমাদের নো এসকিউএলটাকে আগে ডিটেক্ট করতে হবে। এজন্য একটা ল্যাব আছে পোর্টসুইগারের, আপনারা ল্যাবটা অ্যাক্সেস করে নেবেন। আমি অ্যাক্সেস করে নিচ্ছি। অলরাইট, আমার ল্যাবটা আপনার রান হয়ে গিয়েছে। তো এখানে মেইনলি
আমাকে কি করতে হবে দেখেন, আমরা পুরো ওয়েবসাইটটি তো অবশ্যই দেখবো, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, আইডি যেমন আমরা স্কুলের ক্ষেত্রে দেখছিলাম, এই ক্ষেত্রে আবার দেখবো যে এখানে আছে কিনা এরকম টাইপের প্যারামিটার। তো আমরা অ্যাক্সেসরিজে চলে গেলাম, হ্যাঁ ক্লথিংসে চলে গেলাম, দেখেন আমরা ক্যাটাগরি সামথিং কিছু একটা পাইতেছি। আচ্ছা, তা আমরা মেনলি কি করব, আমাদের যে রিকোয়েস্টগুলো আমরা ভার্ব সুইটের মাধ্যমে ইন্টারসেপ্ট করে দেখবো যে এখানে কিছু আছে কিনা। ইন্টারসেপ্ট বলতে আমরা ভার্ব সুইটের মাধ্যমে হিস্ট্রিটা পড়বো আর কি। তো আমরা ভার্ব সুইটটাকে কানেক্ট করে নিচ্ছি, ইন্টারসেপ্টটাকে অফ করে নিব অবশ্যই, এটা অফ থাকবে, গ্রিন থাকবে। এইচটিটিপি হিস্ট্রি এখানে আসবো, এটাকে আমরা রিলোড দেব। তারপর আমরা অ্যাক্সেসরিজ যে কোনো গুলা ভিজিট করতে পারি আমরা। তো আমরা আপাতত অ্যাক্সেসরিজ এখানে গেলাম, বা আপনারা কর্পোরেট গিফটসের এখানে যেতে পারি আমরা। তো আমরা যদি এখানে আসি, আসার পর দেখেন আমাকে নর্মাল গেট ইউআর একটা রিকোয়েস্ট দিয়েছে, গেট একাডেমি একটা হেডার দিয়েছে, রেসপন্স দেখতে পাচ্ছি। এরপর অ্যাক্সেসরিজেও আচ্ছা ওকে, আমরা তেমন কোনো কিন্তু প্যারামিটার পাই নাই এখনো। তবে দেখেন আমরা যদি অ্যাক্সেসরিজের এখানে খেয়াল করি যে এখানে টিক চিহ্ন দেয়া আছে, রাইট? তো যেহেতু এখানে টিক চিহ্ন দেয়া আছে, আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে সামথিং লাইক কিছু একটা পাওয়া গেছে যেটা ইম্পর্টেন্ট। তো আমরা মেনলি কি করব, যে আমাদের এখানে দেখেন স্কেল ইনজেকশনের মতো আমাদের কোশ্চেন মার্ক, এরপর একটা প্যারামিটার পর ইকুয়াল থাকার পরে আমরা কিন্তু সেম জায়গায় আমরা নো স্কেল কিন্তু পারফর্ম করি। এখানে টিক মার্ক যদি নাও থাকতো তাও আমরা কিন্তু এটাকে বের করে নিয়ে আসতাম, তাই না? তো এটাকে আমরা মেনলি রিপিটার সেন্ড করে দেব দেখার জন্য। তো রিপিটার নিয়ে গেলাম, বা কন্ট্রোল আর দিলেও হবে, সেন্ড। এখন এসকিউএল এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কোনো এরর আছে কিনা। এখানেও সেম টাইপ, যে আমরা কোটেশন, ডাবল কোটেশন, ডলার, সেমিকোলন, স্ল্যাশ এগুলা দিয়ে দেখবো যে কোনো এরর আসে কিনা। এই যেখানে রেন্ডার করলে আমাদের ওয়েবসাইটটা আসবে। সো আমরা কোটেশন দিয়ে একটা দেখি। অলরাইট, দেখেন আমাদের এরর চলে আসছে, এন্ড এখানে বলতেছে যে এখানে মঙ্গো ডিবি ইউজ করা হচ্ছে, এখানে মঙ্গো মেবি জেএস আছে, দেখেন, তাই না? তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা বিভিন্ন স্টেপে এই এররটাকে আমাকে সলভ করতে হবে, যেমন আমরা স্কুল ইনজেকশনের ক্ষেত্রে সলভ করেছিলাম, তাই না? তো সলভ করার জন্য আমরা বিভিন্ন মেথড ইউজ করতে পারি, যেমন এন্ড বুলিয়ান যে অপারেটর, এটা আমরা ইউজ করব, যেটা স্টেটমেন্ট হচ্ছে ট্রু স্টেটমেন্ট বুলিয়ানের, ফলস না, ট্রু স্টেটমেন্ট। ওকে, ট্রু স্টেটমেন্ট দিলাম বুলিয়ানের, দেওয়ার পর আমরা এটাকে অবশ্যই ইউআরএল ইনপুট করে দিব, তাছাড়া কিন্তু কাজ করবে না। কন্ট্রোল ইউ, ইউআরএল ইনক্লুডেড, সরি, করে দিলাম, দেন সেন্ড। আনফরচুনেটলি আমাদের এটা কিন্তু কাজ করে নাই। নো প্রবলেম, যেহেতু কাজ করে নাই আমরা আরেকটা ট্রাই করব, সেটা হচ্ছে ধরেন ভার্টিক্যাল বার দুইটা, দেন আবার আমাদের বুলিয়ান যে এক্সপ্রেশন ট্রু স্টেটমেন্ট, এটা আমরা দেব। সো দিলাম, ট্রু। অলরাইট, এখন আমাদের কাজ করে নাই, যেহেতু আমাদের কাজ করছে না সেহেতু আমরা কি করতে পারি, আবারও চেঞ্জ করতে পারি। যেমন এখানে একটা কোটেশন আছে, তো এই কোটেশনটা যদি আমরা আবারও কোটেশন দিতে পারি, দেখি পারি কিনা। ভার্টিক্যাল বার, দেন আমরা শুধু ওয়ান নিতে পারি, দেন ভার্টিক্যাল বার দিয়ে কোটেশন দিতে পারি, এটাও ট্রু স্টেটমেন্ট। যদি আমরা ইন্টার দেই, ওকে, সেন্ড দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু সলভ হয়ে গেছে, রাইট? অ্যান্ড আমাদের এটা অবশ্যই উচিত ছিল হচ্ছে, ওকে, অলরাইট, দেখেন আমার ল্যাবটা সলভ হয়ে গেছে, আমার এটা কিন্তু কাজ করতেছে, আমরা এররটা সলভ করতে পারছি, ইজিলি আমরা এররটা সলভ করতে পেরেছি। তো এটা ছিল যে কিভাবে আপনি নো স্কেল ইনজেকশন ডিটেক্ট করবেন, পাশাপাশি এররটা সলভ করবেন। তো এখন চলে আসি যে আমরা
ডিরেক্ট অ্যাটাকে। তো আমরা এখান থেকে কেটে দিই, এটার আমার প্রয়োজন হচ্ছে না এখন আর। তো এখান থেকে রিকোয়েস্টগুলোকে আমি রিমুভ করে দিব, যাতে আমার পরবর্তী রিকোয়েস্টটাকে ক্যাপচার করতে ইজি হয়। আমি আপাতত অফ করে দিচ্ছি প্রক্সি, একটু পরে আমরা অন করব। তো ডিটেক্টিংটা বাদ। এখন আমরা এখানে কি বলছে যে বাইপাস অথেন্টিকেশন, যে আমাকে অ্যাডমিনিস্ট্রেটরের ইউজারে যাইতে বলছে। ওকে, আমরা ট্রাই করব অ্যাডমিনিস্ট্রেটর ইউজারে যায় কিনা এটা দেখার জন্য। তো এই জন্য আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে ফেলতে হবে। অ্যাকাউন্টে আমরা লগ ইন করে ফেললাম, যে উইনার। আচ্ছা, তার আগে আমরা এই রিকোয়েস্টটাকে অবশ্যই বার্থসুইটের হিস্ট্রির মধ্যে দিয়ে দিব, দিয়ে দিলাম আমরা। আর হচ্ছে পিটার, লগ ইন করলাম। ওকে, এখান থেকে নর্মালি চলে আসছে উইনার অ্যাকাউন্ট। তো এখান থেকে যদি আমরা মেনলি এখানে চলে আসি এইচটিটিপি হিস্ট্রির এখানে, এখানে লগ ইন নামে একটা পোস্ট রিকোয়েস্ট চলে গেছে। অ্যান্ড এখানে দেখতে পারতেছি আমরা উইনার নামে কিছু একটা আছে, পিটার হচ্ছে পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম। আর অ্যাকাউন্টের এখানে, আচ্ছা, তো আমরা যেহেতু পোস্ট রিকোয়েস্ট পেয়েছি স্ল্যাশ লগ ইনে, আমরা এটাকে দেখবো যে কোনো কিছু চেঞ্জ করতে পারি কিনা, কারণ এখানে কিন্তু আমরা ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো না। তো এই জন্য আমরা লগ ইনের যে রিকোয়েস্ট, এটাকে আমরা রিপিটারে নিয়ে যাব। রিপিটারে নিয়ে গেলাম, সেন্ড। অলরাইট, এখানে 302, যেহেতু এটা অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে এই জন্য রিডিরেক্ট করতেছে। তো আমরা এখানে কি করতে পারি, ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি। তো আমরা একটু আগে পড়েছিলাম যে আমরা কি কি ইউজ করতে পারি হচ্ছে নো স্কেল ইনজেকশনের ক্ষেত্রে, যে অথেন্টিকেশন বাইপাসের ক্ষেত্রে। তো নো স্কেল ইনজেকশনের ক্ষেত্রে আপনার অথেন্টিকেশন বাইপাসের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে আমরা নট ইকুয়াল যে অপারেটর, রিজেক্টস অপারেটর, এগুলো ইউজ করতে পারি। তো ধরেন আমি এখানে নট ইকুয়াল অপারেটর ইউজ করব, এগুলো অনেক সাবধানে। হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে যে কন্টেন্ট টাইপটা থাকবে এটা অবশ্যই আপনারা জেসনে নিয়ে আসবেন। অ্যাপ্লিকেশন যে কন্টেন্ট টাইপ এটা জেসনে থাকতে হবে, ওকে, তাহলে আপনার কাজ করবে। তা আমি এখানে কেটে আমরা ধরেন দিচ্ছি হচ্ছে কমাটা যেন ঠিক থাকে, কারণ আপনি যদি কোনো কিছু বাদ দেন এখানে এরর দেবে। এখানে আমি ধরেন দিচ্ছি যে উইনারের, ধরেন আমি রেজেক্স দিতে পারি, রেজেক্স দিয়ে কল দিতে পারি যে উইনার নামে কিছু আছে কিনা। তো আমি এটা করব আগে যে উইনার দিয়ে কিছু আছে কিনা। তো এজন্য আমরা রেজেক্সটাকে ইউজ করি, $, রেজেক্স, ওকে, দেন একটা কোলন। এরপর আমি চাচ্ছি যে ধরেন বেস দিয়ে আমি বলব যে উইনার্স এটা আছে কিনা। আমরা একটু ভুলে গেছি, ওকে, এটার ভিতর দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা দেখি যে মানে উইনারের যে WIE এটা আছে, এটা দিয়ে আমরা রিকোয়েস্ট দিচ্ছি, দেখি এখানে আমাকে কি রেসপন্স দেয়। স্টিল নাও আমাকে কিন্তু 302 দিচ্ছে, যেটা দেওয়ার কথা ছিল না। আচ্ছা, দিচ্ছে, সমস্যা নাই, কারণ এখানে তো আপনার রিজেক্টস এর মাধ্যমে আমি টেক্সট খুঁজতেছি যে ইউজার নেম গুলোতে এটা আছে কিনা ফার্স্টে, এন্ড আমাকে আউটপুট সেম দিচ্ছে। এখন আমি যদি এরকম করি যে ধরেন WIE ডট স্টার, তার মানে এখানে বোঝাচ্ছে যে WIE এর পর যা আছে সবগুলো তুমি দাও, এটা দিয়ে তুমি লগ ইনের চেষ্টা করো। তো আমি দিলাম সেন্ড, স্টিল নাও 302 পাচ্ছি, তার মানে এখানে ফুল ইউজার নেমটা চলে আসছে। ফুল ইউজার নেমটা চলে আসার কারণে আমাকে কি করলাম, যে একটু আগে বললাম যে আমাদের কিন্তু ভ্যালু রিটার্ন করবে, আমরা যা ভ্যালু দিচ্ছি ওটা
গিয়ে সে খুঁজবে ডেটাবেজে, মঙ্গোডিবি ডেটাবেজে যে খুঁজবে। আমরা এখানে যে এটা দিলাম যে ইউজার্স ফাইন্ডের যে কোয়েরিটা দিয়েছি ব্যাকএন্ডে কাজ করতেছে, ওই কোয়েরিটা গিয়ে ফাইন্ড করছে এবং অবশেষে যে ভ্যালু পাইছে ওটা নিয়ে রিটার্ন করে দেন আমাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে কিন্তু 302। তো এখন আসি যে আমরা এখানে উইনারই রাখি আপাতত, দেখি কি হয়। স্টিল নাও 302, কারণ আমি এখন রাইট দিছি স্বাভাবিক। এখন পাসওয়ার্ড ফিল্ডে আমরা এখানে যদি নাল ভ্যালু ব্যবহার করি, কারণ আমরা তো জানি না পাসওয়ার্ড কি দিয়েছে, আমরা পাসওয়ার্ড হিসেবে উইনার হ্যান্ড এগুলো ট্রাই করতে পারি। বাট সব থেকে বেস্ট হলো যে আপনি আর নাল ভ্যালু আগে দিয়ে দেখেন, যেহেতু আপনি কি বাইপাস করবেন। $NE নট ইকুয়াল, দেন আমি দিচ্ছি যে নাল। ওকে, নাল দিলাম। সো নাল ভ্যালুটা দিয়ে দিছি। এখন দেখি আমার কি অবস্থা। আমি কিন্তু পাসওয়ার্ড এখন আর পিটার দেই নাই, দেখি আমাদের লগ ইন করে কিনা। স্টিল নাও আমি কিন্তু দেখতে পারতেছি যে নাল ভ্যালু দেওয়ার সাথে সাথেও কিন্তু আমাকে 302 দিচ্ছে। তার মানে বোঝাচ্ছে যে আমি নাল ভ্যালু আমার এখানে কাজ করতেছে। এখানেও কিন্তু আমি নাল ভ্যালু দিতে পারি, ঠিক আছে, নাল ভ্যালু ইউজার নেমের ক্ষেত্রে আমি দিতে পারি, সমস্যা না। কিন্তু রেজেক্স দিয়ে যেহেতু টেক্সট কল করা যায়, আমি ইউজার নেম যেহেতু এখানে আছে এটা দিয়ে দিলাম আর কি। বা আমি গেস করে কোন ইউজার নেমও দিতে পারি, লাইক অ্যাডমিন অর অ্যাডমিনিস্ট্রেটর, যেটা এখন আমি করব। তো নাল ভ্যালু দেখেন আমার যেহেতু আমার পাসওয়ার্ড হিসেবে কাজ করতেছে, সে গিয়ে খুঁজতেছে যে ডেটাবেজে নাল আছে কিনা, নাল ভ্যালু কেউ আছে কিনা, ইউজার নেমের যে পাসওয়ার্ড নাল আছে কিনা। তো সে খুঁজে পায় নাই নাল, সো দ্যাটস ওয়াই সে কিন্তু যা খুঁজে পেয়েছে ওটা রিটার্ন করছে, এন্ড আমি লগ ইন হয়ে গেছি। তো এখন আমি এখানে যদি দেই যে রেজেক্স অ্যাডমিন ডট, এখন অ্যাডমিন দিয়েও ট্রাই করতে পারে, কারণ অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর অনেকগুলো থাকে। সেন্ড 302 স্টিল নাও, অ্যাডমিন দেখেন চলে আসছে অ্যাকাউন্ট। এখন আমি অ্যাডমিনিস্ট্রেটরে, ওখানে অ্যাডমিন নামে থাকতে পারে, আবার অ্যাডমিনিস্ট্রেটর নামে তো থাকতে পারে, কিন্তু একই থাকার কথা মেনলি। আমি স্টার দিলাম, স্টার দিয়ে সেন্ড, দেখেন সেমই পাইছি আমি, এখানে যা ছিল মাই অ্যাকাউন্টের আইডি এটা সেমই পেয়েছি, যে অ্যাডমিন আর অ্যাডমিনিস্ট্রেটর। তো যেহেতু আমি পেয়েছি, আমি দেখি যে এক্স্যাক্টলি আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়েছে কিনা। এই জন্য আমি এই রিকোয়েস্টটাকে আমি এখন ব্রাউজারে দেখব। শো রেসপন্স ইন ব্রাউজার, কপি দ্য ইউআরএল, দেন গো টু দ্য ব্রাউজার, পেস্ট ইট, গট ইট। আমরা কিন্তু দেখেন অ্যাডমিন প্যানেলে চলে আসছি, আমাদের ল্যাপটপ সলভ হয়ে গিয়েছে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের আপনার ইউজার নেম ছিল আর ইমেলটা ছিল এটা। এখন কথা হলো যে ভাই কি করলেন, খুব ভালো মতো বুঝে নাই ইনজেকশনটা কিভাবে হলো। প্রথমত আপনি যে থিওরিটিক্যাল আমি বললাম একটু আগে, এটা আপনার ক্লিয়ার করতে হবে। আর এখানে বাগটা হচ্ছে যে সার্ভার ভ্যালিডেশন করে নাই। সার্ভার যেহেতু আমার ইনপুট ভ্যালিডেশন করে নাই, দ্যাটস ওয়াই আমি কাইন্ড অফ চিট করে দিছি, এগুলা কাজ করতেছে নো এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে। তো আমার কিন্তু সার্ভারে কিন্তু এগুলা কাজ করছে ভ্যালিডেশন না করার কারণে। কারণ আমি এখানে লাইক নাল ভ্যালু হিসেবে, এখানে যেটা বললাম একটু আগে, ইউজার নেমের এখানে আমি নাল ভ্যালু হিসেবে রেজেক্স অ্যাডমিন ইউজ করেছি, আর পাসওয়ার্ডের এখানে নট ইকুয়াল অপারেটরটা ইউজ করেছি, যার ফলে সার্ভারের উচিত ছিল এটাকে ভ্যালিডেশন করার, কিন্তু সে ভ্যালিডেশন করে নাই, যা ইনপুট দিছে তাই নিয়ে নিছে। অ্যান্ড ইনপুটের কাজ হলো যে তুমি যেটা পাবা ওটা দিয়ে তুমি লগ ইনে ট্রাই করবা, অ্যান্ড সে পেয়েছে অ্যান্ড লগ ইন করে ফেলেছে। সো দ্যাটস ইট। এটাই ছিল হচ্ছে যে আপনার নো স্কেল ইনজেকশন। তো আমরা নেক্সট সেশনে অন্য আরেকটি ভাড়াবেটি নিয়ে আলোচনা করব। আপনারা যদি নো স্কেলের সম্পর্কে আরও পড়তে চান, তাহলে পোর্টসফিগারের এই ওয়েবসাইটে চলে যাবেন, এখান থেকে আরও ল্যাব আছে, এগুলা সলভ করতে পারেন অ্যান্ড পড়তে পারেন, পাশাপাশি হ্যাক ট্রিক্সেও গিয়ে পড়তে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।